আসসালামু আলাইকুম। চলে আসলাম ডেইলি স্টাডি থেকে। আজ আপনাদের সামনে উপস্থাপন করব 21 থেকে 25তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বাংলা প্রশ্নের সমাধান নিয়ে। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? মোহাম্মদ শহীদুল্লাহ। প্রভাবতী সম্ভাষণ কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চতুর্দশপদী কবিতাবলী কার রচনা? মাইকেল মধুসূদন দত্ত। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ? বিষের বাসী। কবর নাটক কার রচনা? মুনীর চৌধুরী। চাঁদের হাট অর্থ কী? আত্মীয় সমাগম। কোন বানানটি শুদ্ধ? সুচিস্মিতা। এখানে সঠিক উত্তর নেই, সঠিক উত্তরটি হবে সুচিস্মিতা। তার বানান হবে তালবয় শয়রস্যু চয়রস্যি দন্তা শয়মাইরস্যি তয়াকার। কর্মে যাহার ক্লান্তি নাই, এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? অক্লান্ত কর্মী। নত্যবিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য? তৎসম। ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উজ্জ্ব থাকতে পারে। কোনটি অনুজ্ঞা? তুমি যাও। যত বড় মুখ নয় তত বড় কথা। এখানে মুখ বলতে কি বোঝাচ্ছে? শক্তি। কোন বানানটি শুদ্ধ? ময়রস্যু ময় দীর্ঘ মূর্ধন্য শয়রেপ দীর্ঘ। বিরাগী শব্দের অর্থ কী? উদাসীন। ব্রজবুলি বলতে কি বোঝায়? একরকম কৃত্রিম কবিভাষা। সবার উপরে মানুষ সত্ত্ব তাহার উপরে নাই, কে বলেছেন? চণ্ডীদাস। কোনটি রবীন্দ্রনাথের রচনা? চতুরঙ্গ। কোনটি কাব্যগ্রন্থ? কয়েকটি কবিতা। কোনটি নাটক? শাহজাহান। শাহজাহান কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রচিত একটি ঐতিহাসিক নাটক। আবোল তাবোল কার লেখা? সুকুমার রায়। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? দীনেশচন্দ্র সেনগুপ্ত। ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ কে রচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। পদাবলীর প্রথম কবি কে? চণ্ডীদাস। দোভাষী পুঁথি বলতে কি বোঝায়? কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? রক্তকরবী। ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ কে রচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। পদাবলীর প্রথম কবি কে? চণ্ডীদাস। দোভাষী পুঁথি বলতে কি বোঝায়? কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? রক্তকরবী। কোন কবিতা রচনা করে
কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? আনন্দময়ীর আগমনে। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? বাউন্ডেলের আত্মকাহিনী। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোহাম্মদ নাসির উদ্দিন। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির কবিকে? ফররুখ আহমদ। পথের দাবি উপন্যাসের রচয়িতাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপলাপ শব্দের অর্থ কি? অস্বীকার। পদ বা পদাবলী বলতে কি বোঝায়? পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা। বাংলা ভাষার ইতিবৃত্ত আধুনিক কারা রচনা করেন? মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। কোনটি ঠিক? পথের দাবি একটি উপন্যাস। কোনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ? মরু ভাস্কর। পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক কে? আহমদ শরীফ। ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কি বিপদ? এই বাক্যের কি এর অর্থ কি? বিরক্তি। ঢাকের কাঠি বাগধারার অর্থ কি? তোষামোদে। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? মনুষ্যা মঙ্গল। ইউসুফ জুলেখা প্রণয়কাব্য অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ সগীর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? কমেডি অফ এর রস। কখনো উপন্যাস লেখেননি সুধীন্দ্রনাথ দত্ত। দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। রোহিণী বিনোদিনী কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র? কৃষ্ণকান্তের উইল, চোখের বালি, চরিত্রহীন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনাটি করেছেন ঈশ্বরী পাটনি। ক্ষয়ম এর বিশ্লিষ্ট রূপ হচ্ছে হ প্লাস ম। নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কল্যাণী আশু। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পর্তুগিজ। সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন। শৈবলিনী, তরঙ্গিনী, সরিত। শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন। যশ লাভ, সদ্যজাত, সম্বর্ধনা। প্রাতরাশের সন্ধি হচ্ছে প্রাত পরাফলা আকার ত বিসর্গ প্লাস আশ, আ তালবস্যা আশ। যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায় তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। রাম গরুরের ছানা কথাটির অর্থ হল গোমরা মুখ লোক। নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি? ঢাকা, 21শে ফেব্রুয়ারি 1952। বামে তর শব্দটির অর্থ কি? ডান। প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন অশোক মুখোপাধ্যায়। 99-এর ধাক্কা বাগধারাটির অর্থ কি? সঞ্চয়ের প্রবৃত্তি। যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে বলা হয় নিত্য সমাস। ভানু সিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। সুন্দর মাত্রে একটা আকর্ষণ শক্তি আছে। এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ? বিশেষ্য। সাম্য গ্রন্থের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম।
কোন গ্রন্থটি ইয়াকুব আলী চৌধুরী প্রণীত? মানব মুকুট। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি? সমকাল। ফণিমনসা কাব্যের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। বীরবলের হালখাতা গ্রন্থটি কোন ধরনের রচনা? প্রবন্ধ। বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা কে করেন? মোহাম্মদ শহীদুল্লাহ। সনেটের কটি অংশ থাকে? দুটি। কাচি কোন ধরনের শব্দ? তুর্কি শব্দ। কাটাগুঞ্জে বসি তুই গাথিবি মালিকা, দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা। এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? কাজী নজরুল ইসলাম। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে? আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। কোন সাহিত্যদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে? উত্তরাধুনিকতাবাদ। কাশবনের কন্যা গ্রন্থটির লেখক কে? শামসুদ্দিন আবুল কালাম। শাশ্বত বঙ্গ গ্রন্থটির রচয়িতা কে? কাজী আব্দুল ওদুদ। বেটাইম শব্দটি গঠিত হয়েছে ফার্সি ও ইংরেজি শব্দে। হাতভারী বাগধারার অর্থ কি? কৃপণ। লাজ কোন ধরনের শব্দ? বিশেষ্য। ঢাকার মুসলিম সাহিত্য সমাজ এর প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে? 1926 খ্রিস্টাব্দে। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? কাজী নজরুল ইসলাম। লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন? মাইম্যান 1960 সালে। বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন? মোহাম্মদ শহীদুল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস? শেষের কবিতা। কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা? পত্রিকা। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? রাখালি। রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতা কে? আনোয়ার পাশা। জঙ্গমের বিপরীতার্থক শব্দ কি? স্থাবর। উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ? প্রত্যয়জনিত। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না এর ব্যবহার কি অর্থে? হ্যাবাচক। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? মৃত্যু ক্ষুধা। মাঝে জননী কান্দে কোন ধরনের রচনা? কাব্য। কোনটি ঠিক? বহিপীর নাটক। কার মাথায় হাত বুলিয়েছ? এখানে মাথা শব্দের অর্থ কি? ফাঁকি দেওয়া। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? পথের দাবি। কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী, ভবিষ্যতের বাঙালি? নিত্য মূর্ধন্য ষ কোন শব্দে বর্তমান? আষাঢ়। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে কালি পড়ে, বলেছেন কে? প্রমোদ চৌধুরী। অক্ষীর সমীপে এর সংক্ষেপণ হল সমক্ষ। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য হল উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে। তুমি এতক্ষণ কি করেছ? এই বাক্যে কি কোন পদ? সর্বনাম পদ। আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। এই বাক্যে আকাশে শব্দটি কোন কারকের কোন বিভক্তির উদাহরণ? অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন? দীনেশচন্দ্র সেন। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়? আনন্দময়ীর আগমনে। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? সমাপ্তি।
উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতাকে রশিদ করিম। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? উপন্যাস। কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা? মনীষা মঞ্জুষা। বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। জসীমউদ্দীনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? কল্লোল। ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি? বর্ধমান। নষ্ট হওয়ার স্বভাব যার, এক কথায় হবে নশ্বর। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে দ্বিগু সমাস। কোন বাক্যটি শুদ্ধ? তাহার জীবন সংশয়পূর্ণ। চাঁদমুখ এর ব্যাসবাক্য কোনটি? চাঁদের মতো মুখ। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? এই বাক্যে ঔষধ শব্দ কোন কারকের কোন বিভক্তির উদাহরণ? কর্মকারকে শূন্য বিভক্তি। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ সুতরাং তুমি প্রথম হবে। কোন ধরনের বাক্য? জটিল বাক্য। সন্ধ্যার আগে ঝিলিমিলি, ঝিলমের স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? বলাকা। বাংলা ছন্দ কত রকমের? 3 রকমের। কোনটি শুদ্ধ বানান? দ্বন্দ্ব। দয় বয় দন্তার নয় দয় ব। অমৃতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হচ্ছে অন্তমিল নেই।